হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে লেসনটি করব সেটি হচ্ছে ইউনিট 6 থেকে লেসন 2। এই ক্লাসটির পূর্বে যে ক্লাসটি আমরা করেছিলাম সেটি ইউনিট 6-এরই লেসন 1। তোমরা যারা ওই লেসন 1টি করোনি তোমরা প্লেলিস্ট থেকে আগে করে আসতে পারো। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাস 7-এর ইংলিশ ফর টুডের মেন বইটি শেষ করে দেব। আশা করি তোমরা প্রত্যেকটি লেসনই তোমরা আমার এই অনলাইন ক্লাসে পেয়ে থাকবে। তোমরা আশা করি এই বাইরের পাঠশালার সাথে থাকলে তোমরা উপকৃত হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের নতুন লেসনটি করি। আজকের লেসনটি হচ্ছে লেসন 2 লেজার। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। আমরা আজকে এই গল্পটি পড়ব। প্রথমে গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে যা বলা হচ্ছে, হোয়াট ইজ দিস লাইফ ইফ? এর মানে হচ্ছে এই জীবন কি যদি, তারপর ফুল অফ কেয়ার, এর মানে হচ্ছে তা হয় শুধু কর্মময়। তারপর উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। এই সেন্টেন্সটির মানে হচ্ছে আমাদের দাঁড়ানোর আর তাকানোর নেই সময়। তারপরে বলা হচ্ছে নো টাইম টু স্ট্যান্ড বিনেথ অ্যান ভট। এই সেন্টেন্সটির মানে হচ্ছে বৃক্ষ শাখার নিচে জিরিয়ে নেবার হয় না আমাদের সময়। মানে একটি গাছের নিচে আমরা কি করতে পারি না, জেরানোর সময় পাই না, মানে বিশ্রামের সময় পাই না, এটাই বোঝানো হয়েছে। তারপরে অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর খাও। এই সেন্টেন্সটির মানে আমাদেরকে বোঝানো হচ্ছে যদিও বা গরু বেড়া সে সময় পায়। তার মানে আগের লাইনটিতে বলা হয়েছিল আমরা গাছের নিচে জেরানোর সময় পাই না, কিন্তু যদিও গরু এবং বেড়ারা যে সময়টাও বিশ্রাম নেয়। তার মানে নো টাইম টু সি, আমাদের দেখারও সময় পাই না। হোয়েন উড উই পাস, হোয়েন উড উই পাস, যখন বনপথ পার হই সময় নেই দেখার। তার মানে আমরা বন্যপথ দিয়ে হাঁটার সময়ও আমরা এগুলো দেখার সময় পাই না। এখানে প্রত্যেকটি লাইন দ্বারা আমাদের গুরুত্বপূর্ণ কিছু সময়ের কিছু গুরুত্বপূর্ণ দিককে নির্দেশনা করা হচ্ছে। আমরা পরের লাইনের মাধ্যমে জানতে পারছি যে হোয়ার স্কোয়ারেল হাইড দেয়ার নোট ইন গ্রাস। এই সেন্টেন্সটির মানে বোঝানো হচ্ছে ঘাসে লুকায় বাদাম কাঠবিড়ালি যেথায়। মানে কাঠবিড়ালি যেথায়, মানে কাঠবিড়ালি যেথায় মানে যেখানে কাঠবিড়ালি ঘাসে লুকায় বাদাম, মানে গাছের যে বাদাম এটা যেখানেই থাকুক না কেন সেখানেই কাঠবিড়ালি যায়, এটাই এখানে বোঝানো হচ্ছে সেন্টেন্সটির মানে। তারপরে বলা হচ্ছে নো টাইম টু সি ইন বোট ডে লাইট। তার মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে সময় পাই না দেখার উজ্জ্বল দিনের আলোতে। তার মানে এখানে আমাদের কর্মময় যে ব্যস্ততা সেটাকেই এখানে বোঝানো হচ্ছে। আমরা পরের সেন্টেন্সগুলো দেখব যে এখানে আমাদেরকে আর কি বোঝানো হচ্ছে। আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে বুঝবে। তারপর এখানে বলা হচ্ছে স্টিমস ফুল অফ স্টার্স লাইক স্কিনস অ্যাট নাইট। এই সেন্টেন্সটি দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে নক্ষত্রে ভরা নদী যেমন থাকে রাত্রের আকাশে। নক্ষত্রে ভরা নদী মানে ভরা নদীতে যখন চাঁদের আলো বা নক্ষত্রের আলো পড়ে সেটাকে এখানে বোঝানো হচ্ছে নক্ষত্রে ভরা নদী যেমন থাকে রাত্রের আকাশে। মানে আকাশে যেমন ভরা থাকে নক্ষত্রগুলো যখন আকাশে দেখা যায় তখন ঠিক একইভাবে ভরা নদীতে তার একটি প্রতিচ্ছবি পড়ে, এটাকে বোঝানো হচ্ছে এখানে নক্ষত্রে ভরা নদী যেমন থাকে আকাশে, এই সেন্টেন্সটির মানে। তারপর সেন্টেন্সটি হচ্ছে এ পোর লাইফ দিস ইজ ইফ ফুল অফ কেয়ার। এই সেন্টেন্সটি মানে হচ্ছে জীবন সেতু দৈত্যতাময় যদি তা হয় শুধুই কর্মময়। এর মানে হচ্ছে জীবন এমনই কঠিন হয় যদি জীবনে অনেক বেশি কর্মময় হয়। মানে জীবন যদি শুধু কাজই থাকে তাহলে জীবনটা কি হয়, খুবই দৈত্যময় হয়।
এটাই এখানে বোঝানো হচ্ছে। তারপর সর্বশেষ উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। সর্বশেষে আবারও বলা হচ্ছে আমাদের দাঁড়ানোর আর তাকানোর নেই সময়। আশা করি তোমরা সেন্টেন্সগুলোর মানে বুঝতে পেরেছ। আমি এই সেন্টেন্সটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই কথাগুলো যে আমরা এখন পড়লাম হয়তো বা তোমাদের বুঝতে একটু কঠিন হয়েছে, কারণ সেন্টেন্সগুলো বলা হয়েছে একভাবে, অর্থগুলো একটু অন্যভাবে আমাদেরকে এখানে বোঝাতে চেয়েছে। সেন্টেন্সগুলি দিয়ে অর্থটা একটু অন্যরকমভাবে বোঝাতে চেয়েছে। কারণ আছে এর পেছনে, কারণ এই গল্পটা শুধু নর্মাল কোনো সেন্টেন্স নয়, এটি এক ধরনের জটিল কথা দ্বারা একটি সাধারণ বিষয়কে বোঝানো চেষ্টা করা হয়েছে এখানে, মানে সাধারণ একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর এই কথাগুলো বলেছে একজন উইলিয়ামস হেনরি ডেভিস। তিনি এই কথাগুলো এখানে বলেছে কারণ তিনি একজন দার্শনিক, আর দার্শনিকের ভাষায় এই কথাগুলো বলা হয়েছে বিধায় কথাগুলো আমরা একটু জটিল আকারে এখানে পেয়েছি। কিন্তু আশা করি বাংলাটা আমি যখন বুঝেছি তোমরা ধরতে পেরেছ কোন সেন্টেন্স দ্বারা কী বোঝানো হয়েছে। যাই হোক, পরবর্তীতে বিয়ের মধ্যে বলা হচ্ছে মেক এ লিস্ট অফ দ্য বিউটিফুল থিং দ্য পয়েট টক অ্যাবাউট ইন দ্য পোয়েম। উপরে যেই কথাগুলো এটি হচ্ছে একটি কবিতা, মানে এটা একটি পয়েট, ইংরেজিতে কবিতাকে বলা হয় পয়েট। আর এই কবিতাটাই বলেছেন কে? উইলিয়ামস হেনরি ডেভিস। উনি একজন লেখক বা কবি, এই কবিতাটা তিনি লিখেছেন। আর নিচে আমাদেরকে বলা হচ্ছে মেক আ লিস্ট, একটি লিস্ট তৈরি করো, বিউটিফুল থিং, সুন্দর কিছুর, পয়েট টক অ্যাবাউট দ্য পয়েট, মানে এখানে কবিতার মধ্যে বলা হয়েছে এটি থেকে একটি সুন্দর একটা লিস্ট তৈরি করার কথা বলা হয়েছে। এগুলো আমাদের দরকার নেই, জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কোন লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে এখানে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সি এর মধ্যে দুটো কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে রিড দ্য পয়েট, আমরা পয়েটটা তো পড়েছি। রিড দ্য পয়েট, ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড ফেয়ার অ্যান্ড রাইট দ্য আনসার দ্য কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে উপরে যে গল্পটা এটা আমাদেরকে পড়ার কথা বলা হচ্ছে এবং নিচে দুইটি কোশ্চেনের আনসার দেওয়ার কথা বলা হচ্ছে। আমি তোমাদেরকে কোশ্চেনগুলো পড়ে আনসারটা বলে দিই কীরকমভাবে আনসারটা হতে পারে। এখানে বলা হচ্ছে হোয়াই ডাজ দ্য পয়েট think that we have no time to spare and stare। এখানে বলা হচ্ছে যে কবি এখানে আমাদেরকে কেন বলেছেন, কেন বলেছেন, কবি কেন মনে করেন যে আমাদের দাঁড়ানোর এবং তাকানোর সময় নেই। এই কথাটা এই লাইনটি দ্বারা কবি কেন আমাদেরকে বোঝাতে চেয়েছে। এই সেন্টেন্সটার আনসারটা যদি আমরা দিতে চাই তাহলে এর আনসারটা আমরা অন্যভাবে দিতে পারি। আমরা বলতে পারি ইয়েস আই নো ইট, আমি ওটি জানি। দ্য পয়েট থিং, কবি মনে করে। সো বিকজ আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউটিস, মানে কবি মনে করে আমাদের তাকানোর সময় নেই কারণ আমাদের জীবনটা হচ্ছে কর্মময়, এই জন্য। আশা করি তোমরা প্রথম কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছ। তারপরের কোশ্চেনটা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো পিপল অফেন ডু নট হ্যাভ টাইম টু এনজয় দ্য বিউটিফুল নেচার, গিভ দ্য রিজন। এখানে বলা হচ্ছে তুমিও কি মনে করো আমাদের তাকানোর কোনো সময় নেই? যদি মনে করো হ্যাঁ আমাদের তাকানোর সময় নেই, তাহলে বলা হচ্ছে এখানে রিজন, মানে কারণটা বলার জন্য। তাহলে এর আনসারটা তোমরা কিভাবে দিতে পারো? এই 2 নম্বরের আনসারটা, এই 2 নম্বরের আনসারটা যদি তোমরা দিতে চাও তাহলে তোমরা এইভাবে দিতে পারো যে আই থিঙ্ক সো, আমিও মনে করি, মানে কবির সাথে তুমি একমত। তারপর তোমাদেরকে যেহেতু রিজনের কথা বলা হয়েছে, কারণটা, এই কারণটা তোমরা এভাবে উল্লেখ করতে পারো আই থিঙ্ক সো, আমিও মনে করি, বিকজ দ্য হিউম্যান লাইফ ইজ ফুল অফ কেয়ার, হিউম্যান লাইফ ইজ ফুল অফ কেয়ার, মানব জীবন দায়িত্বে পূর্ণ, মানে প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ দায়িত্বে ভরা থাকে তাদের জীবনটা। তারপর দে অলওয়েজ হ্যাভ নো রান আফটার দেয়ার ডিউটিস, তাদের সর্বদা তাদের দায়িত্বের পেছনে ছুটতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 2টা কোশ্চেনের আনসার তোমরা কিভাবে লিখবে। আমরা যদি তার পরবর্তীতে যাই আমরা দেখব এখানে কি বলা হচ্ছে। এখানে আমাদেরকে বলা হচ্ছে সাপোজ ইউ আর ওয়াকিং অ্যালন এ পাথ থ্রো এ উড। এখানে বলা হচ্ছে তোমরা মনে করো তোমরা একা একা হাঁটতেছো, দেয়ার আর বিউটিফুল ট্রিজ, এখানে কিছু সুন্দর গাছ আছে এবং ফ্লাওয়ার্স অন এইদার সাইড, দুই পাশেই। এটা তোমাদের দরকার নেই, আমরা নিচে দেখি কি আছে।